Adobe Photoshop CS কিভাবে ইনস্টল করবেন সেটা দেখানোর জন্য, যে একদম ফুল ভার্সন হয়ে যাবে, আপনাদের কোনো ইয়ে করা লাগবে। সো এখন আমরা কি করব, এই যে আপনার ফাইলটা আছে যেটা হচ্ছে জিপ করা, আমি আগে এক্সট্রাক্ট করে রেখেছিলাম। তো ফাইল লোকেশন এরকম একটা সেটআপ ফাইল পাবেন। তো হচ্ছে গিয়ে আপনার যাদের ইন্টারনেট অন থাকে ইন্টারনেট গুলো ডিসেবল করতে হবে। আমার যেহেতু ওয়াইফাই আছে প্লাস ল্যান আছে, দুটাকে আমি ডিসেবল করব। আপনাদেরও যদি এরকম হয় ইন্টারনেট থাকে পিসিতে, সবার আগে ইন্টারনেটটা ডিসকানেক্ট করে নেবেন। ডিসকানেক্ট করার পরে তারপরে হচ্ছে আপনি সেটআপ ফাইল রান করবেন। সেটআপ ফাইল আপনি রান করলে এটাকে ইগনোর দিবেন, ইগনোর দিলে তখন আপনার সেটআপ ইনস্টল হবে। খুবই সিম্পল, এটা ইনস্টল করা খুব একটা কঠিন বা জটিল কিছু নয়। আমরা চেষ্টা করব যে খুবই ইজিলি কিভাবে আপনি ফটোশপ ইনস্টল করবেন। এখানে আপনার যখন আসছে এটাকে আপনি ট্রায়াল ভার্সন দিবেন। আপনার যদি লাইসেন্স থাকে তাহলে লাইসেন্স ভার্সন। তো আমরা ট্রায়াল ভার্সন ইনস্টল করব। আর যাদের লাইসেন্স আছে ক্র্যাক ছাড়া ইউজ করবে। দেখা গেছে অনেকেই ফটোশপ এগুলো প্রিমিয়াম কিনে তারপরে ইনস্টল করে। আমরা যেহেতু ট্রায়াল ক্র্যাক করে চালাবো, সেক্ষেত্রে আমরা ট্রায়াল ভার্সন দিব। ট্রায়াল ভার্সন আপনি চাইলে লোকেশন চেঞ্জ করে দিতে পারেন। দেখা গেছে অনেকের সি ড্রাইভের জায়গা কম থাকে, তখন আপনি যদি সি ড্রাইভ দেখান তখন সি ড্রাইভটা ফুল হয়ে যায়। যেহেতু একটু এগুলা ভান হেভি সফটওয়্যার, এগুলাকে আপনার জায়গাও অনেক নিয়ে নেয়, প্রায় 4 জিবি 6 জিবি এরকম জায়গাও আপনার নিয়ে নেয়। এই জন্য আপনি যদি এরকম হয় যে সি ড্রাইভ আপনি স্পেস কম, আপনি তাহলে অন্য ড্রাইভের লোকেশন দেখায় দেবেন, তাহলে আপনার জায়গাটা বেশি একটা নষ্ট হবে না। এখন আপনার যেটা হচ্ছে যে ইনস্টল কমপ্লিট হোক, ইনস্টল কমপ্লিট হলে তারপরে আবার বাকিটা আমরা দেখাবো। এখানে আমি এখানে ইনস্টলেশন যে স্পিডটা এটা একটু বাড়িয়ে কমপ্লিট করে নিচ্ছি। প্রায় শেষের দিকে। এখন হচ্ছে আমরা চেষ্টা করব যে ইয়ে করার জন্য। এখানে আপনি দেখেন ট্র্যাকটা দেওয়া আছে, ট্র্যাকটা 32 মিনিট 64 মিনিট। আপনি যদি 64 বিট দিয়ে থাকেন, যেহেতু আমার 64 বিট, আমি 64 বিটটা কপি করে নেব এবং কপি করে আমি আমার ফাইল লোকেশনে চলে যাব। ফাইল লোকেশনে দেখতে হবে যে আপনার Adobe Illustrator, এখানে আপনি ফাইল লোকেশন ওপেন করে তারপরে মোরে চলে গেলে আপনার ওপেন ফাইল লোকেশন এখানে চলে গেলেন। এখান থেকে আপনার আবার ফাইল লোকেশনে যেতে পারবেন। কারণ এই জায়গায় আপনি কি করবেন, জাস্ট html ফাইলটা পেস্ট করবেন, রিপ্লেস করে দিবেন, কন্টিনিউ দিয়ে দিবেন। জাস্ট খুবই সিম্পল, কপি পেস্ট করলে আপনার হয়ে যাবে। তো এখন আমি রান করে দেখবো যে আসলে কাজ হয়েছে কি হয় নাই। তো আমি স্টারটা ওপেন করতেছি, না এটা এখনো হয় না। যখন আপনার কমপ্লিট হবে, এই যে 30 ডেজ দেখাচ্ছে, যেহেতু আজকে আমি ইনস্টল দিছি, ট্রায়াল 30 ডেজ দেখাচ্ছে, এটা দেখাবে না, তার মানে আমার কাজটা হয় না। আমি দেখি আবার চেষ্টা করে যে কোথায় আসলে ঝামেলা হয়েছে। দেখেন আসলে অনেক সময় কাজ নাই করতে পারে, তো আপনি আবার ট্রাই করবেন সেম ভাবে।
আবার ক্লিক করে দেখি যে কাজ হচ্ছে কি হয় না। ওপেন করলে এখন ট্রায়াল আসতেছে, এই যে ট্রায়াল চলে আসছে, তার মানে কাজ হয় না। তো আমরা এখন দেখি এটা আসলে কি ঝামেলা হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে ডিএলএল ফাইল লোকেশনটা যে কোনো কারণে কাজ করতেছে না, সাইন ইন অপশনটা যাচ্ছে। তো আমি এটাকে কোয়াইট করে বের হয়ে যাব, ট্রায়াল ভার্সন দিলেও কাজ হবে না। আমি আবার একটু লোকেশনে যাব, লোকেশনে গিয়ে আমি ফাইলটা আবার কপি করবো, পেস্ট করবো, কারণ আমার কাছে মনে হইতেছে যে কোনো কারণে হয়তো কপি পেস্টটা হয় না, রিপ্লেস হয়। ইনশাল্লাহ আশা করতেছি এবার হবে। হ্যাঁ, দেখি ওপেন করলে কি হয়, সমস্যা হয় কিনা। দেখেন এইবার আমার আই থিঙ্ক হয়ে যাবে যে হ্যাঁ, হয়ে গেছে। সো জাস্ট এতটুকুই গাইস, যে কি করবেন আপনি ডিএলএল ফাইল এক্সট্রাক্ট করে কপি কপি করবেন, কপি করে ফাইল লোকেশনে যাবেন, ফাইল লোকেশনে জাস্ট পেস্ট করে দিবেন, এতটুকুই। একদম ফ্রিলি আপনি মনে করেন যে ফটোশপ চালাবেন, কোনো সমস্যা হবে না। এতটুকু আজকে, ধন্যবাদ সবাই।